আসসালামু আলাইকুম। আপনি যখন সারাদিন ব্যস্ততা শেষে বা ঘুম থেকে ওঠার পরে ফেসবুক বা সোশ্যাল যে মিডিয়াগুলো আছে ওখানে ঢোকেন। ঢোকার পর আপনি দেখেন কি যে ওখানে সকল সাকসেস মানুষ। কেউ আইফোন কিনতেছে, কেউ বাইক কিনতেছে, কেউ গাড়ি কিনতেছে, কেউ চাকরিতে প্রমোশন পাইছে, কেউ নতুন চাকরি পাইছে, কেউ বিয়ে করছে। সকল সাকসেস মানুষগুলো যেন আপনার ফেসবুকে আপনার আশেপাশে ঘুরঘুর করতেছে। তো আপনি যদি এমনি ডিপ্রেশনে থাকেন আর এই নিউজগুলো দেখেন, এই খবরগুলো দেখেন, অটোমেটিকলি আপনার নিজের প্রতি একটা বিতৃষ্ণা তৈরি হবে যে হয়তোবা আমি কিছু করতে পারতেছি না, একমাত্র আমার লাইফই হয়তোবা দুঃখ ভরা, কষ্ট ভরা। কিন্তু মজার বিষয় হলো সোশ্যাল মিডিয়ায় আমরা যা দেখি সেটা মানুষের একটা সামান্য মুহূর্ত, কিন্তু ওর পিছনে যে মানুষের দুঃখ কষ্ট এগুলো কখনোই মানুষ শেয়ার করে না। হয়তো আপনি ক্যান্সার একটা রোগীকে দেখতে পারেন যে ক্যান্সারে কাতরাচ্ছে, সে ক্রাউড ফান্ডিং করার চেষ্টা করতেছে, টাকা ওঠানোর চেষ্টা করতেছে, এটা আপনি দেখতে পারেন। কিন্তু সাধারণত আপনি দেখবেন না যে বেশিরভাগ মানুষই দেখবেন অনেক সুখী, অনেক আনন্দে আছে, তার ফ্যামিলি নিয়ে বিশাল আনন্দ। আমি এমন মানুষও দেখছি যাদের ফেসবুকের জীবন অনেক সুন্দর, অনেক রঙিন, কিন্তু তার পার্সোনাল লাইফে এত ঝগড়া, প্রতিদিন সেকেন্ডে সেকেন্ডে ঝগড়া হয়। আমি এরকম মানুষ অনেক দেখছি। তো এটা মেন বলার কারণ হলো যে এই যে সোশ্যাল মিডিয়া বা এই জিনিসগুলো দেখে আমরা যখন নিজেদের লাইফকে জাস্টিফাই করি এবং ডিপ্রেশনে চলে যাই, তখন আসলে এটা শয়তানের জিত। শয়তান চায় এটাই হোক। আর যারা ফেসবুক সোশ্যাল মিডিয়া ডিজাইন করছে, অ্যালগোরিদম ডিজাইন করছে, তারাও এইটাই চায় যে আপনি সারাদিন ডিপ্রেশনে থাকেন এবং সোশ্যাল মিডিয়া বারবার ফিরে আসেন, মানুষের সাকসেস দেখেন, মানুষের ভালো মুহূর্ত দেখেন এবং ট্রিগার্ড হন, এবং আবার আপনি আপনার পার্সোনাল লাইফে যান এবং সেই যাওয়ার পরে আপনি অটোমেটিকলি ডিপ্রেশনে চলে যাবেন এবং এই ডিপ্রেশন কাটানোর জন্য আপনি আবার ফেসবুকে আসবেন। সো ইটস কাইন্ড অফ সার্কেল। তো এই সার্কেল থেকে বাঁচতে হলে আপনার অবশ্যই নিজেকে এটা বোঝাইতে হবে যে না, আপনি যেটা দেখতেছেন অবশ্যই সাকসেস রেট আছে, মানুষ অবশ্যই কেউ আইফোন কিনলে অবশ্যই সে কিনছে, কিন্তু আইফোন কেনার পেছনে যে তার স্ট্রাগল আছে এটাও মানতে শেখেন। সে একটা চাকরি পাইছে, চাকরি পাওয়ার পিছনে যে তার স্ট্রাগল আছে তার এটাও মানতে শেখেন। তার জীবনে সুখ শুধু ওই চাকরি পাওয়াটা না, তার জীবনে আরও অনেক দুঃখ আছে, আরও অনেক ঝামেলা আছে। পৃথিবীতে কেউই সুখী না, 100% সুখ কারো হয় না, এটাই নিয়ম পৃথিবীর। তো আপনি যদি অনেক দুঃখে থাকেন তাহলে আপনার জন্য কোরআন থেকে একটা কথা, সেটা হলো তাওয়াক্কুলের যে শান্তি, যা এখানে আমি বের করে রাখছি, সেটা হলো যা আপনার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে কখনোই অস্থির হবেন না। আল্লাহর পরিকল্পনা আপনার চিন্তার থেকেও অনেক অনেক নিখুঁত। আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। এটা আছে সূরা আত-তালাক 65 খণ্ড 3। সবাই ভালো থাকবেন।